আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হাসানুর সেজা, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তোমাদের সামনে হাজির হচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটা ক্লাস নিয়ে। আমরা এই পুরো প্লেলিস্টে ইংলিশ ফার্স্ট পেপারে যে পাঠ্য বই রয়েছে আমাদের ইংলিশ ফর টুডে, সেই বইটার বিভিন্ন ইউনিটস এবং বিভিন্ন লেসনস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে ইউনিটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, এবং যে লেসনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট। তো এই লেসনটা আমরা সরাসরি একদম টেক্সট থেকে শুরু করে দিচ্ছি। লেসন নেম ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট, এবং আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital markets, a recent survey has found. So কি দেখা গিয়েছে? সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে রাজধানীর বাজারগুলোতে বিক্রিত প্রায় অর্ধেক শাকসবজি এবং 1/4 বেশি ফলমূলে অনিরাপদ মাত্রায় কীটনাশক বিদ্যমান রয়েছে। A 15-member team of the National Food Safety Laboratory, with support from the Food and Agriculture Organization (FAO), came up with the findings after collecting and testing food samples from the capital Gulshan, Karan Bazar and Mohakhali markets. খাদ্য কৃষি সংস্থা যেটা রয়েছে FAO, এই খাদ্য কৃষি সংস্থা কর্তৃক সমর্থিত জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগার নিয়োজিত 15 সদস্যের একটি দল রাজধানীর গুলশান, কারণ বাজার এবং মহাখালী বাজার থেকে খাদ্য নমুনা সংগ্রহ করে ও পরীক্ষা করে এসব তথ্য পেয়েছে। The survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% at 82 samples of milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, aldrin, chlordane and heptachlor. ঢাকা ট্রিবিউন পত্রিকা জরিপটি সংগ্রহে রেখেছে এবং জরিপ প্রতিবেদনে উল্লেখিত আছে যে দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, ফলমূল এবং শাকসবজি থেকে গৃহীত 82টি নমুনার প্রায় 40% মধ্যে ডিডিটি, অলড্রিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোর জাতীয় নিষিদ্ধ কীটনাশক রয়েছে। এই জিনিসটা আমরা ওই স্টাডি থেকে জানতে পারি। The amounts of pesticides in these samples were found to be 3 to 20 times greater than the limits set by the European Union. এসব নমুনায় ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত কীটনাশকের চেয়ে 3 থেকে 20 গুণ বেশি কীটনাশক পাওয়া গেছে। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides. শতকরা প্রায় 50% শাকসবজি এবং 35% ফলমূলে অনিরাপদ মাত্রায় কীটনাশকের পরিমাণ খুঁজে পাওয়া গেছে। Analyzing more than 30 samples of turmeric powder, branded or packaged and open, the team also found that nearly 30% of the samples contained traces of lead chromate, which can be fatal if swallowed or inhaled. 30টিরও বেশি হলুদের গুঁড়ার নমুনা, কোনোটা ব্র্যান্ডের, কোনোটা প্যাকেটজাত কিংবা কোনোটা খোলা, এরকম হলুদের গুঁড়ার নমুনা বিশ্লেষণ করে দলটি দেখতে পেয়েছে যে শতকরা প্রায় 30% নমুনায় লেড ক্রোমেটের উপস্থিতি রয়েছে, যা খাবার বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সেটা প্রাণঘাতী বা ফেটাল হতে পারে। The samples also contained lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute or BSTI. এসব নমুনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বা BSTI এর বেঁধে দেওয়া নিরাপদ সীমা অনুযায়ী প্রতি মিলিয়ন হলুদ গুঁড়া নমুনায় 2.5% সীমা থাকা নিরাপদ। Arsenic and chromium above safety limits were detected in a total of 5 out of 13 rice samples. তবে দেখা গিয়েছে এসব নমুনায় BSTI অনুমোদিত নিরাপদ সীমা অতিক্রম করে আরো সীমার উপরে 20 থেকে 50 গুণ অধিক সীসা বিদ্যমান রয়েছে। Arsenic and chromium above safety limits were detected in a total of 5 out of 13 rice samples. অন্যদিকে নিরাপদ সীমা অতিরিক্ত আর্সেনিক ছাড়িয়ে ক্রোমিয়াম পাওয়া গেছে 13টির মধ্যে মোট 5টি চালের নমুনায়। 13টির মধ্যে 5টা চালের নমুনায় দেখা গিয়েছে যে আর্সেনিক এবং ক্রোমিয়াম অনেক বেশি মাত্রায় রয়েছে।
Using sensitive high-performance liquid chromatography or HPLC method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. খাদ্য নিরাপত্তা গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত অত্যন্ত সংবেদনশীল ও উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন যে তরল ক্রোমিয়ামের যান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহার করে ফর্মালডিহাইডের উপস্থিতি নির্ণয়ের জন্য 66টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। Adulteration was thereby detected in samples of coriander, mango and fresh shrimps. এর মাধ্যমে ধনেপাতা, আম ও টাটকা চিংড়ির নমুনায় ভেজাল ধরা পড়েছে। The tests indicated that poultry feed in the country had also been contaminated as samples of chicken and fish contained traces of antibiotics. পরীক্ষাগুলো আরো নির্দেশ করে যে দেশে হাঁস মুরগির খাবারও আসলে দূষিত, কারণ মুরগি ও মাছের নমুনায় জীবাণুনাশক ঔষধের উপস্থিতি পাওয়া গিয়েছে। High microbial populations were found in several samples of pasteurized milk, indicating poor processing procedures by the manufacturers. এছাড়াও পাস্তুরিত দুধের কতিপয় নমুনায় উচ্চ মাত্রায় অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে, যা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ কার্যপ্রণালীকে আসলে ইঙ্গিত করে থাকে। Samples of cucumber and street foods also showed high microbial populations, suggesting widespread contamination in the water supply. শসা ও রাস্তার খাবারের নমুনায় উচ্চ মাত্রায় অণুজীবের পরিমাণ দেখা যায়, যা পানি সরবরাহে ব্যাপক দূষণ ইঙ্গিত করে থাকে। কেননা আমরা কিন্তু জেনে থাকি এই যে শসাগুলো বা রাস্তার খাবারগুলো কিন্তু আসলে বাইরের পানি দিয়ে কিন্তু ধোয়া মোছা করা হয়, তো সেগুলোতে আসলে অণুজীব পাওয়া মানে যে পানিগুলো দিয়ে তাদেরকে ধোয়া হচ্ছে সেগুলো অবশ্যই কন্টামিনেটেড বা দূষিত। পরবর্তীতে the director of Institute of Public Health or PH told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের যে পরিচালক ঢাকা ট্রিবিউন পত্রিকাকে আশ্বাস দিয়েছেন যে জরিপ এই প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে। Further tests of different products were being carried out at the Food Safety Lab. খাদ্য নিরাপত্তা গবেষণাগারে বিভিন্ন পণ্যের উপর আরো পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। A former Director General of the Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation. স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন মহাপরিচালক এবং FAO এর জ্যেষ্ঠ ও জাতীয় উপদেষ্টার মতে এমন ঘটনা সমগ্র জাতির জন্য কিন্তু আসলে খুবই শকিং বা দুঃখজনক। He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level. তিনি আরো বলেন, চূড়ান্ত পণ্যের উপর মনোযোগ নিবদ্ধ না করে এর গোড়ার যে গলতটা সেটা শনাক্ত করাই হচ্ছে এখন আমাদের কাজ। Pointing out that there were 4 steps in the production process: farmer, transport, wholesale and retail trader. He said better monitoring and supervision were mandatory for stopping food adulteration. উৎপাদন প্রক্রিয়ার যে 4টা ধাপ রয়েছে, কৃষক, পরিবহন, পাইকারি বিক্রয় এবং খুচরা বিক্রেতা, এই 4টির কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান খাদ্যে ভেজাল বন্ধের জন্য বাধ্যতামূলক। এই কাজগুলো করলে আমাদের যে ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল সেই জিনিসগুলো থামানো সম্ভব হবে। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure and heart problems. ভেজাল খাদ্যপণ্য ক্যান্সার, বৃক্কের বিকলতা সহ হৃৎপিণ্ডের নানা সমস্যার জন্য দায়ী। এখন এসব প্রাণঘাতী রোগে কিন্তু আমাদের দেশের হাজার হাজার লোক সাধারণত ভুগে থাকে। Health specialist told the Dhaka Tribune that the Ministry of Food had enacted a Food Safety Act but was not yet prepared the necessary rules. স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউনকে বলেছিলেন যে খাদ্য মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেছে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় নীতিমালা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। As the use of food safety was also linked to 14 other ministries, a coordinated agency should take responsibility of ensuring safety in food products, they added. বিশেষজ্ঞদের মতে যেহেতু খাদ্য নিরাপত্তা বিষয়টি 14টি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, সেহেতু এটি সমন্বিত সংস্থা গঠন করা উচিত যা কিনা খাদ্য পণ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।
এই নিউজটি বা এই যে প্রকাশিত প্রতিবেদনটা সেটা হচ্ছে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি যে ঢাকা ট্রিবিউন থেকে নেওয়া হয়েছে। এখন আমরা লেসনটা পড়ার পরবর্তীতে একটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস হচ্ছে চুজ দ্য রাইট অ্যান্সার। আমরা কিছু প্রশ্ন দেখব, প্রশ্নের আন্ডারে কিছু অপশনস দেখব, সেখানে সঠিক অপশনটা আমাদেরকে চুজ করতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট পার্সেন্টেজেস অফ দ্য মিল্ক স্যাম্পলস কন্টেইনড পেস্টিসাইডস? কত শতাংশ দুধের নমুনায় কীটনাশক পাওয়া গিয়েছিল? অপশন 1 হচ্ছে 60%, অপশন 2 হচ্ছে 45%, অপশন 3 হচ্ছে 40%, নাকি অপশন 4 50%? এটার অ্যান্সার হবে 3, অপশন 3 বা 40%। শতকরা 40% দুধ বা দুগ্ধজাত স্যাম্পলে দেখা গিয়েছিল যে সেখানে পেস্টিসাইড রয়েছে। নেক্সট কোশ্চেনে দেখি আমরা, হাউ ডিড দ্য সায়েন্টিস্ট রিয়েলাইজ দ্যাট দ্য ওয়াটার সাপ্লাই ওয়াজ কন্টামিনেটেড? সরবরাহকৃত পানিতে দূষণের উপস্থিতি বিজ্ঞানীরা কিভাবে টের পেয়েছিল? সেই টের পাওয়ার অপশনগুলো কি কি? 1, বিকজ অফ মাইক্রোবিয়াল প্রেজেন্স, অণুজীবের উপস্থিতির কারণে, ফ্রম দ্য কালার অফ দ্য ওয়াটার, নাকি পানির রং দেখে, অথবা ফ্রম অ্যান অ্যানালিসিস অফ দ্য মিনারেল কন্টেন্ট, নাকি খনিজ উপাদানের বিশ্লেষণ থেকে, অথবা থ্রু কেমিক্যাল টেস্ট, নাকি রাসায়নিক পরীক্ষার মাধ্যমে। তো যেই মাধ্যমে এই সায়েন্টিস্টরা আসলে খুঁজে বের করেছিল সেটা হচ্ছে অপশন 1, বিকজ অফ মাইক্রোবিয়াল প্রেজেন্স। দেখা গিয়েছিল অণুজীবের উপস্থিতি ছিল সে সকল পানিগুলোতে, এই কারণে বুঝতে পারলো যে ওয়াটার সাপ্লাই ওয়াজ কন্টামিনেটেড। সি নাম্বার কোয়েশ্চেন আমাদের কাছে জানতে চেয়েছে, why were microbial populations present in pasteurized milk? কেন পাস্তুরাইজড দুধে বা পাস্তুরিত দুধে অণুজীবের উপস্থিতি পাওয়া গিয়েছিল? অপশনস গুলো হচ্ছে বিকজ অফ ওয়াইডস্প্রেড কন্টামিনেশন ইন দ্য ওয়াটার কাউজ ড্রিঙ্ক, কেননা গরুর পান করা পানিতে ব্যাপক পরিমাণে দূষণ ছিল, নাকি বিকজ অফ দ্য ফর্মালডিহাইড কন্টেন্ট ইন দ্য মিল্ক, নাকি দুধে ফর্মালডিহাইড থাকার কারণে, অথবা বিকজ অফ পোর প্রসেসিং অফ দ্য মিল্ক, নিম্নমানের দুধ প্রক্রিয়াকরণ পদ্ধতির কারণে, নাকি অল অফ দ্য অ্যাবভ। প্রত্যেকটা কারণেই হচ্ছে আমার পাস্তুরিত দুধে মাইক্রোবিয়াল পপুলেশন দেখা গিয়েছিল। অ্যান্সার হচ্ছে অপশন 3, বিকজ অফ পোর প্রসেসিং অফ দ্য মিল্ক, কেননা আমাদের যে দুধ প্রক্রিয়াকরণ পদ্ধতি সেটা এখনো বেশ নিম্নমানের রয়ে গিয়েছে, এই কারণে মাইক্রোবিয়াল পপুলেশন এখনো পাওয়া যায়। কোয়েশ্চেন ডি, the amounts of pesticide in local food samples are what times greater than the limits set by the European Union? ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া সীমার থেকে কত বেশি মাত্রায় কীটনাশক স্থানীয় খাবারের নমুনায় বিদ্যমান রয়েছে? কতটুকু বেশি? অপশনস গুলো হচ্ছে 3%, 20, 3 to 32, নাকি 60? এটার অ্যান্সার কিন্তু অলরেডি আমি সাথে সাথে দিয়ে দিতে পারছি, সেটা হচ্ছে অপশন 2, 20% মতো বেশি। আমরা 20 গুণ বা 20% মতো আমরা বেশি দেখেছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন বেঁধে দিয়েছিল, এর থেকে বেশি আসলে পেস্টিসাইডস বা কীটনাশক থাকা যাবে না, কিন্তু তার থেকেও প্রায় 20 গুণ বেশি আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম। সো এই গেল হচ্ছে আগের প্রশ্নটা। এই নাম্বারে আমরা দেখব, হাউ মেনি মিনিস্ট্রিজ আর কনসার্ন উইথ দ্য ফুড সেফটি ইস্যু? কয়টা আমরা মিনিস্ট্রি কিংবা মন্ত্রণালয়ের কথা পড়েছিলাম? জাস্ট লাস্টের দিকেই কিন্তু আমরা দেখেছিলাম। অপশনগুলো হচ্ছে 10, 15, 1, নাকি 14? এটা দেখে সাথে সাথে কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারছি যে এটার অ্যান্সার হচ্ছে 15, 15টা। অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো পড়েছিলাম যে 14 আদার মিনিস্ট্রিজ, কিন্তু এখানে কিন্তু আমরা সেই ছোট্ট ওয়ার্ডটা মিস করে ফেলবো। তাহলে আমাদেরকে বলেছিল 14 আদার মিনিস্ট্রিজ, 14টা আরো বেশি মন্ত্রণালয়, কিন্তু একটা মন্ত্রণালয় তো কাজ করছেই, সেটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। তাহলে খাদ্য মন্ত্রণালয় এবং 14টা আরো মিনিস্ট্রি, তাহলে কয়টা মিনিস্ট্রি হচ্ছে? সেটা কিন্তু 15টা। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে 2, 15টা মিনিস্ট্রি হচ্ছে আমার এই ফুড সেফটি ইস্যুস নিয়ে কাজ করছে। ওকে, এটা আমরা হয়তো এই কোয়েশ্চেনটা না বোঝার কারণে কিংবা লাইনটা একটু অন্যভাবে বোঝার কারণে কিন্তু এভাবে আমরা মার্কস হারাতে পারি। ওকে, সো আমরা কিভাবে ফার্স্টে পড়েছিলাম? আমরা কিন্তু পড়েছিলাম যে 14টা আদার মিনিস্ট্রি সেখানে জড়িত রয়েছে। এখানে জানতে চেয়েছে মোট কয়টা মিনিস্ট্রি কাজ করছে। তাহলে একটা মিনিস্ট্রির কথা তো আমরা পড়ছিলাম, সেটার পাশাপাশি 14টা আরো ছিল, তার মানে আমার 15টা মিনিস্ট্রি কাজ করেছে। এখন হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে আসি। প্রথম প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছে, হোয়াট ডাজ নিউ হাইট রেফার টু ইন দ্য টাইটেল অফ দ্য নিউজ রিপোর্ট? আমার কাছে জানতে চেয়েছে সংবাদ প্রতিবেদনের শিরোনামে নতুন মাত্রা বা এই যে নিউ হাইট, এটা বলতে কি বোঝাচ্ছে?
অ্যান্সার হচ্ছে in the title of the news report new height refers to the situation of food adulteration that has gotten worse than it was before. সংবাদ প্রতিবেদনের শিরোনামে যে নিউ হাইট বা নতুন মাত্রা বলছে সেটা বলার মাধ্যমে খাদ্যে ভেজালের মাত্রা আগের থেকে যে আরো ভয়াবহ রূপ নিয়েছে সেই কথা বুঝিয়েছে। ওকে, সেকেন্ড কোশ্চেনটা লক্ষ্য করি। What confirms that even our poultry products are contaminated? কোন জিনিসটি নিশ্চিত করে যে আমাদের হাঁস মুরগি থেকে পাওয়া খাদ্য সামগ্রী আসলে দূষিত? কি কি দেখে আমরা জিনিসগুলো বুঝতে পেরেছিলাম? The use of sensitive high performance liquid chromatography or HPLC method developed by the Food Safety Lab has identified the presence of antibiotics in the samples of chicken. This confirms that even our poultry products are contaminated. সো খাদ্য নিরাপত্তা ও গবেষণাগার কর্তৃক উদ্ভাবিত অত্যন্ত সংবেদনশীল ও উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন যে তরল ক্রোমাটোগ্রাফি বা HPLC মেথডটা রয়েছে সেই প্রক্রিয়া ব্যবহার করে মুরগির নমুনায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা গেছে। এটা নিশ্চিত করা গেছে যে হাঁস মুরগি থেকে পাওয়া খাদ্য সামগ্রী আসলে দূষিত। সো এই মেথডের মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম। পরের প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে হোয়াট আর দ্য হেলথ রিস্কস related to adulterated food? ভেজাল খাবারের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি? এটা কিন্তু আমরা অলরেডি পড়েছিলাম যে হেলথ রিস্ক রিলেটেড টু adulterated food are fatal diseases like cancer, kidney failure and heart problems. সো হার্টের সমস্যা হতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে এবং ক্যান্সারের সমস্যা হতে পারে যদি আমরা ভেজাল খাদ্য খেয়ে থাকি। নেক্সট আমাদের কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ দ্য ফুড সেফটি অ্যাক্ট? খাদ্য নিরাপত্তা আইনের বর্তমান অবস্থা কি? খুবই দুঃখজনক ব্যাপার হলো আমরা কিন্তু এই কথাটা পড়েছিলাম যে the current state of the Food Safety Act is that the Ministry of Food has already enacted the Food Safety Act but has not yet prepared the necessary rules regarding it. যদিও আমাদের খাদ্য মন্ত্রণালয় খাদ্যের বিশুদ্ধতা আইন ইতিমধ্যে প্রণয়ন করেছে ঠিকই, কিন্তু আইন প্রণয়নের প্রয়োজনীয় নীতিমালা এখনো তারা প্রস্তুত করে উঠতে সক্ষম হয়নি। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কারেন্ট স্টেট। এখন হচ্ছে আমরা একটা ম্যাচিং করব। অলরাইট, আমরা দেখব ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস ইন কলাম বি ইন দ্য বক্স বিলো। সো আমরা দুটো কলাম দেখতে পাচ্ছি, কলাম এ এবং কলাম বি। সো কলাম এ তে বিভিন্ন শব্দ দেওয়া রয়েছে, পাস্টুরাইজড, ব্যাড, কন্টামিনেটেড, পপুলেশনস, এবং কলাম বি তে বিভিন্ন মানে দেওয়া রয়েছে। আমাদেরকে জাস্ট ম্যাচ করতে হবে যে প্রত্যেকটা শব্দের মানে কি কি, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে পাস্টুরাইজড এইটার মানে কি হবে? এটার মানে হবে অপশন সি, the process of heating to a high temperature and then quickly cooling it before bottling or packaging to make it free from bacteria. এটা হচ্ছে পাস্টুরাইজড। দেন ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে এফ বা প্রহিবিটেড, অপশন এফ যেটা প্রহিবিটেড সেটার মানে হচ্ছে ব্যান্ড। থ্রিতে রয়েছে কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে হচ্ছে অপশন বি made impure by contact of mixture with something unclean. So এটা হচ্ছে আমার contaminated meaning. ফোর্থে populations, populations মানে হচ্ছে organisms of the same group of or species. Next end product, 5 এ রয়েছে end product, সেটা মিলে যাচ্ছে হচ্ছে আমার যে অপশন ই রয়েছে which is produced as the final result of an activity or process. So finally যে আমরা রেজাল্টটা পেয়ে থাকি সেটাই হচ্ছে end product. ম্যান্ডেটরি মানে হচ্ছে কম্পালসারি, এবং লাস্টলি একটাই বাকি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোবিয়াল, ওটার মানে হচ্ছে পারটেইনিং টু অর ক্যারেক্টারিস্টিক অফ আ মাইক্রোব। সো এটার মানে হচ্ছে মাইক্রোবিয়াল। ওকে, সো দ্যাট ওয়াজ ইট ফর আওয়ার ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা খাদ্যে ভেজাল বা অ্যাডাল্টারেটেড ফুড নিয়ে কিন্তু অনেক আলোচনা করলাম। আমরা দেখলাম যে খাদ্যে ভেজাল আসলে কিভাবে ছড়াচ্ছে, কোথায় ছড়াচ্ছে, কিভাবে আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এটা ছাড়াও আমরা দেখেছি যে ভেজাল খাদ্য যদি আমরা খেয়ে থাকি আমাদের কি কি সমস্যা হয়ে থাকে, এছাড়াও বর্তমান চিত্রটা কি আমাদের দেশে এবং ভবিষ্যতে আসলে কি করা লাগবে এই খাদ্যে ভেজাল কমানোর জন্য, সেই সকল একটা বেশ বড়সড় প্রতিবেদন কিন্তু আমরা আজকের ক্লাসে পড়লাম। পড়ার পরে আমরা বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, দেন কিছু কোয়েশ্চেন আনসার সলভ করলাম, এবং লাস্টলি হচ্ছে আমরা একটা ম্যাচিং সলভ করলাম আমাদের ভোকাবুলারি এনরিচ করার জন্য। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনা। আশা করি আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে পেরেছি। যদি তেমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইস। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।
স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।